সেই 18 তারিখ বাড়ি থেকে বেরিয়েছিলাম, আজ হচ্ছে 24th of October অ্যান্ড ফাইনালি আই লাভ বুমলা। নিচ থেকে লিটারালি মনে হচ্ছে যেন কোনো নিচে একটা আগুন জ্বলছে কোথাও থেকে, তার থেকে ধোঁয়াগুলো এরকম করে পাহাড়ের মাথাতে উঠছে। ফাইনালি বুমলা পাশে এসে আমরা কিন্তু পেলাম স্নোফল। চরম ঠান্ডা, চরম হাড় কাঁপানো ঠান্ডা। থ্যাংক ইউ সূর্যি মামা রোদ্দুর দেওয়ার জন্য। 15,200 ফিটে পৌঁছে গেছি। এতক্ষণ পরে এসে একটু রোদ্দুর উঠেছে ভ্যালিতে, আর ভ্যালিটা দেখতে পাচ্ছ পুরো মেঘে ঢাকা একদম। গুড মর্নিং ফ্রম তাওয়াং। আজ 24th of October, আর আজ কিন্তু আমাদের অরুণাচল রাইডের 6th ডে, আর আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি তাওয়াং। যেটা নিয়ে এত প্রবলেম হয়েছিল, আমাদের প্ল্যান এত কিছু চেঞ্জেস, এটা সেটা, শিলিগুড়িতে এত প্রবলেম ফেস করলাম, তারপরেও কিন্তু আমরা পৌঁছে গেছি তাওয়াংয়ে। আর এই যে হোমস্টেটাতে আমরা রয়েছি, এটা কিন্তু হচ্ছে তাওয়াংয়ের মিলা হোমস্টে। কালকে রাতে আমরা হোমস্টেটাতে পৌঁছে গেছিলাম মোটামুটি ওই 7:30 নাগাদ পৌঁছে গেছিলাম। তো এইটা হচ্ছে মিলা হোমস্টের প্রপার্টি। সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, এখানে আমাদের বাইকগুলো পার্ক করা রয়েছে। ওই পার্টটায় সুন্দর গার্ডেন মতো রয়েছে। আর এই যে হচ্ছে মিলা হোমস্টে, তাওয়াং, অরুণাচল প্রদেশ। মেন রোড থেকে বেশ মোটামুটি 2-3 কিলোমিটার উপরে উঠতে হয়, একটু অফরোডিং করে। বাট জায়গাটা ইজ ডেফিনেটলি নো ডাউট খুব সুন্দর জায়গা। এখানে যে ব্যালকনিটা রয়েছে না, একদম পুরো ওপেন ব্যালকনি, মানে ব্যালকনির জাস্ট ওপারেই তোমরা এরকম একটা ওয়াইড অ্যাঙ্গেল ভিউজ দেখতে পাবে। একটা ওয়াইড অ্যাঙ্গেল পাহাড়ের রেঞ্জের ভিউ তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে সকাল সকাল উঠে। বাট আনফর্চুনেটলি আজকের সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি পুরো এরিয়াটা একদম, দেখতে পাচ্ছ, পুরো মেঘে ঢেকে রয়েছে। ফোনে দেখলাম সেটা হচ্ছে এখানে টেম্পারেচার মোটামুটি ওই 6 ডিগ্রি সেন্টিগ্রেড মতো এখন রয়েছে। আর প্রেসিপিটেশনের চান্স কিন্তু 80%। মানে আমরা যে আজকে বেরোবো তাতে আমরা মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে বেরোচ্ছি, বৃষ্টি আমরা পাবো ডেফিনেটলি। আর কোথায় বেরোবো সেটা হচ্ছে আমাদের তাওয়াং আসার মেন যে ডেস্টিনেশন, মেন যে টার্গেট, সেটা কিন্তু হচ্ছে বুমলা পাস। বুমলা পাস হচ্ছে আরও একটা কালকে সিলাবাসের মতো আরও একটা পাস। সিলাবাসে কিন্তু আমরা আনফর্চুনেটলি বরফ পাইনি। দেখা যাক বুমলা পাসে আমরা বরফ পাই কি পাই না, বাট বৃষ্টি যে পাবো এটুকু আমরা ডেফিনেটলি শিওর। আর এখন থেকে কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর এখন আমাদের নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনা আছে, উত্তর দক্ষিণ 24 পরগনা আর 2 মেদিনীপুর, পূর্ব আর পশ্চিম মেদিনীপুরে মেনলি হিট করতে চলেছে যে সাইক্লোনটা, যেটার নাম দেওয়া হয়েছে ডানা। তো কালকে বাড়িতে ফোন করেছিলাম রাত্রেবেলা, মা বললো যে হালকা হালকা বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর মেবি আজ থেকে সাইক্লোনটা হিট করবে। তো সেটারই মনে হয় এফেক্ট এখানেও পড়ছে, আই ডোন্ট নো এক্স্যাক্টলি। এনিওয়ে, তো এখন টাইম হচ্ছে অলমোস্ট সকাল 7টা। আর আমরা জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠেছি। আমি অনেকক্ষণ আগে উঠেছি, আমি উঠেছি 6টার সময়। উঠে আমি টাইম ল্যাপসে বসিয়েছিলাম ফোনটাকে, বাট আনফর্চুনেটলি সূর্য তো উঠলোই না, এরকম ক্লাউডি একটা টাইম ল্যাপস এসছে। এনিওয়ে, তো আমরা এখন জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি, ব্রেকফাস্ট করবো, রেডি হব। রেডি হয়ে আমরা আরেকটা জিনিস যেটা করবো সেটা হচ্ছে কিন্তু বুমলা পাসের জন্য কিন্তু পারমিট লাগে। আমাদের আইএলপি অলরেডি করা রয়েছে, অরুণাচলের আইএলপি করা রয়েছে। তো আইএলপি দেখাতে হবে আর কিছু মেবি আর আইডি ফাইডি দেখাতে হবে, দেখালে আমাদের বুমলা পাসের যে পারমিট সেটা কিন্তু দিয়ে দেবে। তো এখান থেকে বেরিয়ে আমরা আগে যেটা করবো সেটা হচ্ছে বুমলা পাসের পারমিটটা কালেক্ট করবো, করে তারপর সেখান থেকে ডিরেক্ট চলে যাবো বুমলা পাস। টাইম হচ্ছে সকাল 7:22। এটা হচ্ছে আমাদের তাওয়াংয়ের হোমস্টে, সামনের ভিউ। আমরা বেরিয়ে গেলাম বুমলা পাসের উদ্দেশ্যে। এইখানে রাখা রয়েছে আমার বাইক। এটা হচ্ছে আমাদের এই মিলা হোমস্টে। বাইকটা ভিজেছে, মানে সকাল সকাল বৃষ্টি হয়েছে। আর আজকের একদম কিচ্ছু লাগেজ নিইনি, ছোট্ট খালি এই ব্যাগটা এনেছিলাম, কুইচোয়ার ব্যাগটা। খালি গোপ্রো নিচ্ছি আর আইফোনটা নিচ্ছি। সিট কভারটা খুলে দিয়েছি, এয়ার সিটটা। ফাইনালি 7:30 বেজে গেল। 45,807, 45,807। আর আমরা বেরিয়ে গেলাম বুমলা পাসের উদ্দেশ্যে। চলো চলো।
পিছনের চাকাটা কি করবে, ওয়েট করবে না কি করবো? 5 মিনিট দাঁড়াও তাহলে। শিট, চাকায় কিছু একটা সমস্যা হচ্ছে। গাড়িতে উঠেই বুঝতে পেরেছিলাম যে পিছনের চাকাটা প্রচুর হাওয়া কম লাগছে। বুঝতে পারছি না এক্স্যাক্টলি কেন, বাট পিছনের চাকা থেকে হাওয়া বেরোচ্ছে। সেদিনও বেরোলো, পুরো হাওয়া দিলাম ফুল, 32 করলাম, 25 হয়ে গেছিলো। সেখান থেকে আবার আজকে সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন ওয়েদারটা কিন্তু বেশ ক্লাউডি ছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু হচ্ছে একটু রোদ্দুর উঠেছে, রে অফ হোপ, একটু রোদ্দুর উঠেছে হালকা করে। জানি না কতক্ষণ এটা টিকবে। সকাল থেকে আমরা খালি দেখছি কালো আকাশ, অন্ধকার, বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। ইভেন তোমাদেরকে দেখিয়েছিলাম সকালবেলা। ওহো, সামনের যে রেঞ্জটা পাহাড়ের, সূর্যের আলোটা পড়ছে সবে সবে, জাস্ট রেঞ্জটাকে দেখো কি ম্যাজেস্টিক লাগছে না? একটা হালকা লাইট ব্রাউন কালারের একটা পাহাড়, তার পিছনে নীল আকাশ, তার মাঝখানে সাদা মেঘ, আর তার উপরে ঠিক সূর্যের আলোটা পড়ছে পাহাড়ের চূড়ায়। পুরো রেঞ্জটা ভিজুয়ালাইজ করা যাচ্ছে এখান থেকে। বেসিক্যালি তাওয়াংয়ে আজকের আমাদের ফার্স্ট ডে, মানে প্রথম সকাল এটা আমাদের। আমরা তাওয়াংয়ে 2 দিন থাকতে চলেছি। তো 2 দিনের মধ্যে আজকের আমাদের যে মেন ডেস্টিনেশন যেটা বুমলা পাস, সেটা আজকে কভার করার টার্গেট রয়েছে। 7:30 আগে বেরিয়ে গেছে। ও পারমিটটা কালেক্ট করবে, কারণ পারমিটটা তাড়াতাড়ি কালেক্ট করার একটা ব্যাপার রয়েছে। আর বাদ বাকি আগের যে 5টা দিন আমরা কিন্তু খুবই হেক্টিক রাইড করেছি। মানে হেক্টিক রাইড বলতে সকালবেলা বেরিয়েছি ঘুম থেকে, মানে সকালবেলা উঠেছি ঘুম থেকে, লাগেজ প্যাক করেছি, বাইকে উঠেছি, সারা দিন ধরে বাইক চালিয়েছি। হ্যাঁ, রাস্তায় মাঝে মাঝে এটা ওটা ছোটোখাটো কিছু দেখেছি, সাইট সিইং, ফটো ভিডিওগ্রাফি করেছি। সন্ধ্যেবেলা হোমস্টেতে পৌঁছেছি ডেস্টিনেশনের, লাগেজ আনপ্যাক করেছি, ঘুমিয়ে গেছি, খেয়েছি, ঘুমিয়ে গেছি। মানে এইরকমই হচ্ছে লাস্ট 5 দিন ধরে আমাদের শিডিউল চলছে। তো বেসিক্যালি কারণ এটাই যে আমরা আগের যে জায়গাগুলোতে ছিলাম সেগুলো সব একদিন করে স্টে করেছি, বাট আজকের যেটা সেটা কিন্তু আমরা তাও আগে 3টে নাইট আর 2টো দিন থাকছি। মানে কালকের নাইটটা হয়ে গেছে, তারপরে আরও 2টো নাইট, আর আজ আর 2টো দিন। এইখানে একটা ওয়েলকাম গেট রয়েছে, কিসের ওয়েলকাম গেট আমি জানি না। তো তাওয়াংয়ে আমরা কিন্তু 3 দিন স্টে করছি, অ্যাকচুয়ালি 3 nights 2 days। তো 2 days-এর মধ্যে আজকের হচ্ছে ফার্স্ট ডে, যেটা বুমলা যাচ্ছে। শুনতে পাচ্ছি তো যে মাইনাসে টেম্পারেচার থাকবে, স্নোফলও পাবো আই থিঙ্ক। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, আর এখান থেকে 2টো রাস্তা গেছে, একটা এপারে একটা এপারে। তো এখানে একটা লেখা দেখছি ডিস্ট্রিক্ট পুলিশ হাউস তাওয়াং। বুমলা পাশের রাস্তা কোনটা? হেলিকপ্টার রাস্তা। ওই যে হেলিকপ্টার যাচ্ছে দেখছো, আর্মি এরিয়া রয়েছে এখানে। আজকের একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে এখানে নাকি কোথাও একটা ম্যারাথন রানিংয়ের ব্যাপার আছে। আরামসে ম্যারাথন রানিংয়ের জন্য বেশ কয়েকটা রাস্তা এখানে ব্লক রয়েছে, তো আমাদের অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। 4 মাথার মোড় থেকে একটা নতুন রাস্তা আমরা নিলাম, যেটা লেফটের দিকে আসছে। তো এই রাস্তাটা না একদম পুরো এরকম খাড়াই উঠে যাচ্ছে, স্টিফ উঠে যাচ্ছে সোজা ওপরে। ফার্স্ট গিয়ারে দিয়েও গাড়ি টানছে না, এরকম একটা অবস্থা। এইখানে একটা এরকম জিনিস রয়েছে, এটা 4 মাথার মোড়। এইদিকে একটা রাস্তা, এইদিকে একটা রাস্তা, আমরা এপার দিয়ে এলাম, আর এপারে সোজা একটা রাস্তা। এইখান থেকে রাইট। কি হোটেল এটা? উগিয়েন লিং হোটেল, ওল্ড মার্কেট তাওয়াং। ওল্ড মার্কেট, আচ্ছা এটা হচ্ছে ওল্ড মার্কেট অফ তাওয়াং। 3টে রাস্তা ঘুরলাম, 3টে এরকম করে ঘুরে ঘুরে আসছি। হলো পারমিট? পারমিট হয়ে গেছে। এই যে এই রাস্তায় যেতে গিয়ে ওই যে এখানে একটা বুদ্ধা স্ট্যাচু দেখা যাচ্ছে, কত বড়, পুরো মনে হচ্ছে না পাহাড়ের মাথায় বসানো। 6 ফাইনালি আমরা ঠিকঠাক রাস্তাতে ঢুকেছি। আর এই রাস্তাটা কিন্তু একদম সেই সেলা বাসের মতো অলমোস্ট সেম টাইপেরই রাস্তা, পুরো এরকম হেয়ারপিন লুক নিতে নিতে আমরা হিল টপে উঠছি একদম। আর এই যে এরিয়াটা, এটা কিন্তু পুরোটাই আর্মি এরিয়া, একদম পুরোপুরি আর্মি এরিয়া। প্রত্যেকটা কর্নারে কর্নারে আর্মিগুলো দাঁড়িয়ে আছে। হ্যালো। যতদূর মনে হচ্ছে ওয়েদার আপাতত ক্লিয়ার রয়েছে, সামনে জানি না কি হবে। বাট সমস্যাটা যেটা হয়েছে, তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে জ্যাকেট ঠিকঠাক পরেছি, রাইডিং প্যান্টও পরেছি, রাইডিং শ্যুজ পরেছি, বাট যেটা মিস করে গেছি তাড়াহুড়োতে সেটা হচ্ছে ভালো একটা গ্লাভস।
এতগুলো গ্লাভস এনেছি, বাট আলটিমেট যেখানে গ্লাভসটা দরকার সেখানে কিন্তু গ্লাভস আনতে ভুলে গেছি আমি। ব্যাগের মধ্যে যে গ্লাভসটা রয়েছে সেটা হচ্ছে ওই রাবার গ্লাভসটা, ওই বাসন মাজা টাইপের গ্লাভস যেটা, ওটাই রয়েছে। আপাতত খুব একটা যে ইনটলারেবল ঠান্ডা লাগছে এমনটা নয়, মোটামুটি টলারেট করা যাচ্ছে। তবে সিলেবাসের মতো ঠান্ডা হলে কিন্তু পড়তে হবে গ্লাভসটা। আর ওই যে মেরুন কালারের মাউন্টেনটা দেখছিলাম মেঘে ঢাকা, ওইটার কাছাকাছি আমরা এখন চলে এসেছি। 8:21, এই দেখো সো লেক 4 কিলোমিটার। আর এখন কিন্তু এবার থেকে স্টার্ট হয়ে গেছে সেই চরম ঠান্ডা, চরম হাড় কাঁপানো ঠান্ডা। আর মানে আনফর্চুনেটলি, মানে সত্যি এটাকেই বলে, মানে এতগুলো গ্লাভস নিলাম, 3টে গ্লাভস, একটা আমার রেগুলার গ্লাভস, একটা ফুল গন্টলেট গ্লাভস, আর একটা উইন্টার গ্লাভস যেটা আমি ডিক্যাথলন থেকে নিয়েছিলাম। একটা গ্লাভস আনতে ভুলে গেছি। পুরো মনে হচ্ছে সেই কালকে সিলেবাস যখন ক্রস করেছিলাম যেমন হচ্ছিল সেম, অতটা শ্বাসকষ্টটা হয়তো সেইভাবে হচ্ছে না। আঙুলগুলো পুরো একদম নাম হয়ে যাচ্ছে, জমে যাচ্ছে, বরফ হয়ে যাচ্ছে জমে। ও শেট ম্যান, শেট। বাহ ভাই বাহ, কাজ দেখো, ইঞ্জিনে হাত দিয়ে হাত গরম করছে। পুরো সিলেবাসের মতো সেম ওয়েদার। উপরে উঠলাম আর পুরো মেঘ ঢেকে গেল, অন্ধকার, রোদ্দুর কোথায় হারিয়ে গেল। এতক্ষণ পরে এসে একটু রোদ্দুর উঠেছে ভ্যালিতে, আর ভ্যালিটা দেখতে পাচ্ছ পুরো মেঘে ঢাকা একদম। আমি জানি না উপরে কেমন ওয়েদার পাবো, বাট এই যে ভ্যালিটা আপাতত একটু রোদ্দুর মতো দেখা যাচ্ছে। আর আরেকটা যেটা দেখছিলাম সো লেক, সো লেকটা হচ্ছে মানে সোটার স্পেলিংটা হচ্ছে কিন্তু PTSO, সো পি অ্যান্ড টি বোথ সাইলেন্ট। সেটা হচ্ছে 3 কিলোমিটার এখান থেকে। আরেকটা জিনিস সেটা আমরা কিন্তু জানি না যে আমরা আজকে বুমলা পাস ঢুকতে পারবো কি না, কারণ বুমলা পাস থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। ওফ, বাম দিকে জাস্ট লুক অ্যাট দ্য ভ্যালি ম্যান, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। পুরো ভ্যালিটা এইখান থেকে দেখা যাচ্ছে, একদম আলাদাই পুরো। এইখান থেকে তোমাদেরকে একবার ভ্যালিটা দেখাবো। এই যে দেখতে পাচ্ছ পুরো ভ্যালিটা এখান থেকে ভিজুয়ালাইজ করা যাচ্ছে। নিচ থেকে লিটারালি মনে হচ্ছে যেন কোনো নিচে একটা আগুন জ্বলছে কোথাও থেকে, তার থেকে ধোঁয়াগুলো এরকম করে পাহাড়ের মাথাতে উঠছে। ওইখান থেকে ওই রাস্তাগুলো বেঁকে 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 আমরা এলাম, দেখতে পাচ্ছ। আর একটু সবে রোদ্দুরটা উঠেছে। ব্রিথ টেকিং ভিউ ম্যান, ব্রিথ টেকিং ভিউ। না না না, জাম নেই। হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা হচ্ছে PTSO, সো লেক। একটু দাঁড়াই 2 মিনিট। এইটা না ওইটা এক্স্যাক্টলি আমি জানি না। এখান থেকে অনেকগুলো লেকই দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখো পুরো মেঘগুলো না এখান থেকে এরকম করে ঢুকে আসছে। এখানে একটা এরকম লেক রয়েছে, আর ওই যে একটা বিচ্ছিন্ন ওপারে আর একটা লেক রয়েছে। তো এইগুলোই মেবি সো লেক। হাত জমে বরফ হয়ে যাচ্ছে, আঙুলগুলো কিচ্ছু নেই। আর ও ভাই, অসাধারণ ভিউ। চলো আমরা বুমলা যাব, বেশিক্ষণ দাঁড়ালে চলবে না। 8:34। ও শিট, যত উপরে উঠছি আরও মানে মনে হচ্ছে পুরো কামড়ে ধরছে, ঠান্ডাটার মধ্যে কামড়ে ধরছে। ওই যে ওইখান থেকে PTSO লেকটা দেখা যাচ্ছে, সো লেক। ও ভাই, এখানে মিনিমাম মনে হয় 0 হয়ে গেছে অলরেডি, আই থিঙ্ক। কালকের সিলেবাসে যখন গেছিলাম তার থেকেও বেশি ঠান্ডা লাগছে। পুরো বডি ঠিক আছে, কোথাও ঠান্ডা লাগছে না। হেলমেট পরে আছি, মাথায় ঠান্ডা লাগছে না, বডিতে ঠান্ডা লাগছে না। 0 ডিগ্রি টেম্পারেচার জ্যাকেট পরে আছি, বাট ভাই হাত পুরো জমে, মানে হাতে আর কোনো সেন্সেশন নেই। হাত লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভাই। এখানে আর্মিগুলো কিভাবে থাকে। নাগুলা 1 কিলোমিটার। এই জায়গাটাতে দেখানো লিগাল হবে কি আমি জানি না, বাট যদিও কেউ কিছু বলেনি যে ক্যামেরা নট অ্যালাউড, কোথাও কোনো লেখা নেই প্রহিবিটেড এরিয়া বলে, সেজন্য একটু তোমাদেরকে দেখাতে চেষ্টা করছি উইথ ফুল রেসপেক্ট টু ইন্ডিয়ান আর্মি। কিছু কিছু জায়গাতে না এখানে দেখছিলাম আর্মসগুলো ট্রাই করছে, মানে পাহাড়ের মাথায় মাথায় বন্দুক বা তোমার স্নাইপার টাইপারগুলোকে রেখে প্র্যাকটিস করছে, এরা ডেমনস্ট্রেট করছে। পুরোটাই হচ্ছে একদম বর্ডার এরিয়া। এখানকার পাহাড়গুলো বেশ অন্যরকম কিন্তু। দেখো এই যে এখানে একটু মেরুন কালার,
একটু হালকা গ্রিন কালার, আবার এখানে একটা রেড কালার টাইপেরও কিছু একটা রয়েছে, এরকম একটা হালকা লালচে লালচে কালার মতো রয়েছে, কিছু একটা হয়ে রয়েছে পাহাড়ের গায়ে। উপরে হচ্ছে লাইট ইয়েলো কালার, আবার একটু হালকা গ্রিন কালারও রয়েছে। বুমলা এখান থেকে আরও 16 কিলোমিটার, মানে এক্ষুনি এই অবস্থা এখানে ঠান্ডাতে, আরও 16 কিলোমিটার উপরে গিয়ে কী অবস্থা আমি জানি না। এখানে একটা লেক মতো রয়েছে, ছোট্ট মতো সুন্দর একটা লেক, আর লেকের চারদিকের ল্যান্ডস্কেপটা দেখো, ল্যান্ডস্কেপ ও অসাধারণ অসাধারণ। বিআরও ওয়েলকামস ইউ। সামনের ভ্যালিটা দেখো, রোদ্দুর উঠেছে, রোদ্দুর উঠেছে, 8:53, 9টা বেজেই গেল। সামনের ভ্যালিটাকে দেখো, এখনও 10-15 কিলোমিটার মতো বাকি আছে বুমলা পাস, বাট কষ্ট হচ্ছে ঠিকই, ডেফিনেটলি এক্সট্রিম লেভেলের ঠান্ডা, হাত জমে যাচ্ছে। শুধুমাত্র গোপ্রোটাকে অপারেট করব বলে আমি হাতটাকে খোলা রেখেছি, গ্লাভস পরিনি, কারণ গ্লাভস পরলে গোপ্রো অপারেট করা যায় না। তো তোমাদের জন্য এত কিছু করছি, এত ঠান্ডা সহ্য করে হাত দেখো পুরো লাল হয়ে গেছে নখগুলো, তবু শুধুমাত্র গোপ্রো অপারেট করবো বলে আমি খুলে রেখেছি, গ্লাভসটা পরিনি। তো এটার জন্য অ্যাটলিস্ট একটা লাইক তো করাই যায় নাকি, এত সুন্দর ভিউজ দেখাচ্ছি। এই দেখো এখানে একটা সুন্দর লেক, তার পাশে এরকম পাহাড় ভর্তি, আর ওইখানে ল্যান্ডস্কেপটা দারুণ লাগছে কিন্তু। থ্যাংক ইউ সূর্যি মামা রোদ্দুর দেওয়ার জন্য। এত সুন্দর রোদ্দুরটা উঠেছে না, মানে লিটারালি গরম লেগে যাচ্ছে পুরো। এই যে ওয়াই জাংশনটা আছে, এইটা থেকে লেফটে আমরা সোজা চলে গেছিলাম। এই দেখো এইখানে লেখা রয়েছে বুমলা 13 কিলোমিটার। ফাইনালি বুমলার রাস্তা, আমরা তখন ভুল রাস্তায় গিয়ে গিয়ে ঘুরছিলাম বেকার বেকার ঠান্ডার মধ্যে। এই দেখো রাস্তাটা যাচ্ছে, এই এরকম সবুজ মেরুন কালারের পাহাড়, এই রকম করে পুরো রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে, এরকম এঁকে বেঁকে এঁকে বেঁকে সোজা চলে গেছে। ইয়েস ইয়েস ইয়েস, 9:42 অ্যান্ড ফাইনালি সেই 18 তারিখ বাড়ি থেকে বেরিয়েছিলাম, আজ হচ্ছে 24th অক্টোবর, অ্যান্ড ফাইনালি আই লাভ বুমলা। 15,200 ফিট। কাল ছিল 23rd অক্টোবর, আমরা ছিলাম শিলা পাসে। আজ আমরা এসেছি 24th অক্টোবরে বুমলা পাসে, যেটা হচ্ছে 15,200 ফিট। এক্সট্রিম ওয়েদার, প্রচণ্ড রকমের ঠান্ডা, লিটারালি এতটা রাস্তা আস্তে আস্তে, আমি তো গ্লাভস নিয়ে আসিনি, হাত পুরো একদম জমে বরফ হয়ে গেছে, আঙুলগুলো নাম হয়ে গেছে একদম। তো এই হচ্ছে এখানকার ওয়েদার, অ্যান্ড দিস ইজ বুমলা। আই লাভ বুমলা। So this is another achievement in my life. 24th of October 2024, 15,200 ফিট অল্টিটিউড, বুমলা পাস। আমাদের অরুণাচল রাইডের, অরুণাচল 2K24 রাইডের ওয়ান অফ দ্য মেইন ডেস্টিনেশনস, বুমলা পাস। ইয়েস, আই হ্যাভ ডান ইট। এই হচ্ছে আমার বাইক, মাই বিস্ট। সেই কলকাতা থেকে ফাইনালি আজকের আমাদের জার্নির 6th ডে আমরা এসে পৌঁছে গেছি বুমলা পাস। এখানে কিন্তু রোদ্দুর একটুও নেই, পুরো জায়গাটা মেঘে ঢাকা, বাট আশেপাশের ভ্যালিটা একটু দেখা যাচ্ছে। তোমাদেরকে একটা 360 ভিউজ দেখাচ্ছে, তো ভিউজটা হচ্ছে কিছুটা এরকম এখানে। আর ওই যে দূরের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, ওই পাহাড়গুলো কিন্তু স্নো দেখতে পাওয়া যাচ্ছে। ইউজুয়ালি বুমলা পাসে এই জায়গাগুলোতে স্নোফল দেখতে পাওয়া যায়, বাট আনফর্চুনেটলি আমরা স্নো পেলাম না, হাতের কাছে স্নো পেলাম না। এনিওয়ে, কোনো ব্যাপার না। যেখানে শিলিগুড়িতে 19 তারিখে আমাদের প্ল্যানটা এক্সিকিউট হবে কিনা সেটাই একটা কোশ্চেন মার্কের সামনে ছিল, সেখানে কিন্তু আমরা 24th of অক্টোবরে ফাইনালি বুমলা পাসে পৌঁছে গেলাম। বিআরও ওয়েলকামস ইউ টু বুমলা। বুমলা পাসের অল্টিটিউডটা হচ্ছে 15,250, 15,200 ফিটে পৌঁছে গেছি। ম্যাগি, মোমো। এখানে অ্যাকচুয়ালি ফটোগ্রাফি নট অ্যালাউড, বাট স্টিল আলাদাই। ফাইনালি বুমলা পাসে এসে আমরা কিন্তু পেলাম স্নোফল। ওইখানে এতক্ষণ আমরা গেছিলাম ইন্ডিয়ান চাইনিজ বর্ডারে, ওখানে একটা ডেমনস্ট্রেট করছিল, ব্রিফিং করছিল, হিস্ট্রি বলছিল একটা আর্মি। তো এখান থেকে জাস্ট একটু আগে এলাম, সামনে হেঁটে এলাম, আর এইখানে দেখতে পাচ্ছ এইটা রয়েছে ফস্টারিং ফ্রেন্ডশিপ মাইটি বুমলা। পুরো এরিয়াটা মেঘে ঢেকে গেছে এবং লিটারেলি স্নোফলস হচ্ছে এবং স্টার শেপের স্নো আসছে।
চলো অনেকক্ষণ টাইম আমরা স্পেন্ড করলাম, এখন বাজছে 11:35। আমরা বুমলা বাস থেকে ফিরলাম 2টোর দিকে। তারপরে জাস্ট রুমের মধ্যে গিয়ে একটু ফ্রেশ হলাম, চেঞ্জ করলাম, যদিও চেঞ্জ করিনি পুরোপুরি, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে। এতটা অল্টিটিউডে গিয়ে ওখানে এতটাই ঠান্ডা ছিল, প্লাস আমরা স্নোফলও পেয়েছি, আমাকে দেখিয়েছিলাম ওখানে। তারপরে ওখান থেকে অল্টিটিউডটা যখন নামলাম নিচে, তখন প্রচণ্ড একটা মাথার মধ্যে একটা যন্ত্রণা করছে, প্লাস কানটাও পুরো ব্লক হয়ে গেছে। তো এরকম একটা কন্ডিশন দিয়ে তারপরে আমাদের খাবার চলে এসছে হোমস্টেতে। কী কী আছে একটু দেখিয়ে দিই। এর মধ্যে ভাত, সবগুলোই হটপটে। এটা হচ্ছে চিকেন, ডুবে গেছে ঝোলের মধ্যে, দেখাতে পারছি না। আলু ভাজা, সার্ভ করো। ব্যাস ব্যাস, প্রচণ্ড লেভেলের মাথাটা ধরেছে। খাওয়া দাওয়া করে ওষুধ খেতে হবে, মনে হচ্ছে প্যারাসিটামল কিছু একটা খেতে হবে, আর ঘুমাতে হবে। সকালবেলা এমনি আজকে তাড়াতাড়ি উঠে গেছিলাম 6টার সময়, টাইমলেস নিলাম, রেডিও তাড়াতাড়ি করে বেরোলাম, একটু রেস্ট হয়নি আজকে। হ্যাঁ, এই যে 14খানা অ্যালার্ম দিয়েছিল, 5 মিনিট অন্তর অন্তর একটা করে স্নুজ করছি, স্নুজ না অফ করে দিচ্ছি, দেখছি আবার বাজছে 5 মিনিট পরে।